তারপর তুমি এমন একটা সিনেমা অভিনয় করেছিলে যে সিনেমাটি আসলে যুগের পর যুগ থাকবে, একটা কালজয়ী সিনেমা হিসেবে থাকবে এবং আমার খুব পছন্দের একটি সিনেমা। 6 এপ্রিল 2018 মুক্তি পেয়েছিল এবং আমি You remember একদম the date? হ্যাঁ, এবং আমি সেকেন্ড শোটাই দেখেছিলাম স্টার সিনেপ্লেক্সে এবং দেখে আমি সেলিম ভাইকে এবং বাবু ভাইকে ফোন করেছিলাম। Oh, Babu Uncle was so good. অসাধারণ অসাধারণ। তবে আমার একটা ব্যাপার খারাপ লেগেছে, সেলিম ভাইয়ের আগের যে ছবিটা মনপুরা, সেটি এত ম্যাসিভ হিট হয়েছিল এবং সেটির গান মানুষের মুখে মুখে ফিরত, যেটা স্বপ্নজালের ক্ষেত্রে হয়নি। রিলিজের আগে হুট করেই আমরা শুনলাম যে 6 এপ্রিল মুক্তি পাবে এবং গানগুলোরও ঠিকঠাকভাবে প্রচারণা হয়নি। তো তোমার কি হতাশ হয়েছিল তো সে সময়, এবং এখন কি হতাশ হতে এই সিনেমার সাকসেসটা আরও ডিফারেন্ট হতে পারতো? ডেফিনেটলি ওই টাইমে মন তো ডেফিনেটলি খারাপ হয়েছিল যে যতটা এক্সপেক্ট করেছিলাম কমার্শিয়ালি ততটা যায় নাই। বাট দেন অ্যাগেন রোমান ভাই, মানে কয়দিন আগে মানে আমি আমি একটা জিনিস মনে করি যে মানে ওয়ার্ল্ড যদি আমরা গ্লোবাল সিনেমার কথা যদি চিন্তা করি, গ্লোবালি যত সিনেমা প্রডিউস হয় তার মধ্যে সাকসেসফুল হয় শুধুমাত্র 10% সিনেমা, বাকি 90%ই সাকসেসফুল হয় না। তো আমার কথা হচ্ছে যে ঠিক আছে, একটা ছবি সাকসেসফুল হয় নাই, এইটাই স্বাভাবিক। সিনেমা সাকসেসফুল না হওয়াটাই আমি মনে করি স্বাভাবিক, সাকসেসফুল হওয়াটা অস্বাভাবিক। সো আমি ওই স্বাভাবিকতায় জিনিসটা মেনে নিয়েছিলাম। ওকে, বাট দেন এগেন এখন এসে মনে হয় কি যে সব কাজের যে কমার্শিয়ালি হিট করতে হবে এমন কোনো কথা নাই। সেটা স্বপ্নজাল- জগতের অনেক ভালো ছবি আছে যা হয়নি যা হয়নি। কমার্শিয়াল সাকসেস। পরান ওয়াজ আ ম্যাসিভ হিট। পরান আমার কাছে যেমন ভেরি ক্লোজ টু মাই হার্ট, স্বপ্নজালও তাই। কিন্তু আমি আমার মাথায় চিন্তা করছি না যে ও পরান ওয়াজ আ সুপারহিট ফিল্ম, স্বপ্নজাল ওয়াজ নট। এইটা কিন্তু আমার মনে কোনো রকম কোনো ডিফারেন্স ক্রিয়েট করছে না। পরানও আমার যেমন খুব কাছের, স্বপ্নজালও আমার কাছে জন্য খুব কাছের। দুইটাই আমার করা কাজ, দুইটাই আমি খুব মন দিয়ে করেছিলাম, দুইটাই আমার খুব পছন্দের কাজ। অডিয়েন্স, এটা আসলে অডিয়েন্সের উপর ডিপেন্ড করে কার কোনটা ভালো লাগবে, কার কোনটা ভালো লাগবে না। স্বপ্নজাল যে খারাপ লেগেছে সেটা না, একটা সিনেমা কিন্তু অনেক সময় ফ্লপ হয় আনুষঙ্গিক অনেক কারণে, কিন্তু দ্যাটস নট ইন মাই কন্ট্রোল। এক্স্যাক্টলি দ্যাটস নট ইন মাই কন্ট্রোল। যেটা আমার কন্ট্রোলে নাই সেটা নিয়ে শুধু শুধু মাথা ঘামায় সেটাই